আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি মীর আবু কায়সার, পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো আপনাদের এই যে নতুন যে গ্রুপটা এসএসসি ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি ফুল সিলেবাসের উপর যে কোর্সটা, তো আমি এটার ম্যাথ সাবজেক্টটা দেখবো আর কি। তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে মানে ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। এবং আমি যদি বলি ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতি, অর্থাৎ চ্যাপ্টার 9। তো আজকে আমরা এটা পড়ব। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব। প্রথমে হচ্ছে 9.1, তারপর হচ্ছে 9.2। তো 9.1 এর মধ্যে প্রমাণ টাইপের ম্যাথগুলো আছে, তো এগুলো দেখাই দিব। আর 9.2-তে হচ্ছে যে আমাদের কোণের মান নির্ণয় সংক্রান্ত, সমাধান করো টাইপের সংক্রান্ত। ঠিক আছে? তো ফার্স্টে এগুলো লিখে রাখছি যে অধ্যায়ের নামটা কি, ত্রিকোণমিতিক অনুপাত। এখানে দুইটা পার্ট, 9.1, 9.2। তো আমার পরিচয়টা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা প্রথমেই এই অধ্যায়ের আমরা যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো দেখবো। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মেইনলি হচ্ছে তিনটা প্রধান। একটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, তারপর কি ট্যান থিটা। এবং এটা থেকে আমরা বাকি যে তিনটা, অর্থাৎ টোটাল ত্রিকোণমিতিক যে অনুপাত, টোটাল হচ্ছে 6টি। ঠিক আছে, এর মধ্যে আমরা প্রথম তিনটা দেখবো। আচ্ছা, এর আগে আমাদের প্রথম যেটা জানা জরুরি যে এই অধ্যায়ে হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে ডিল করবো। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা ডিল করবো। সো এখানে যেটা হচ্ছে এ বি সি, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ কি 90 ডিগ্রি না? তাহলে আমরা এটাকে কি বলবো, যে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এই যে সমকোণী ত্রিভুজের এটা যদি থিটা হয়, আমরা যদি দেখি যে এটা যদি থিটা হয়, তাহলে এই থিটার বিপরীতে যেটা থাকবে, থিটার বিপরীতে সবসময় কি থাকবে, লম্ব। থিটার বিপরীতে লম্ব। আর এই যে সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় যে বাহুটা, সবচেয়ে বড় বাহুটা কি, অতিভুজ। অতিভুজ। তারপর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে কি, ভূমি। তো আমি কি বললাম যে সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা দেখবো যে আমরা থিটা হিসেবে কোনটা চিন্তা করতেছি। যে থিটা হিসেবে এটা চিন্তা করি, তাহলে দেখবো থিটার বিপরীতে যে বাহুটা থাকবে, থিটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলবো, যে লম্ব। ঠিক আছে, তার সবচেয়ে বড় বাহুটা কি, অতিভুজ। তার এটা কি হবে, ভূমি। তাহলে আমরা যদি একে চিন্তা করি যে এটা যদি থিটা না হয়, সাপোজ ধরেন এটা থিটা না, থিটা হিসেবে চিন্তা করলাম আমি এই যে এটাকে, ধরেন সাপোজ থিটা হিসেবে চিন্তা করলাম এটাকে, তাহলে থিটার বিপরীতে যেটা থাকবে, থিটার বিপরীতে কি থাকবে, তাহলে বলছিলাম থিটার বিপরীতে আমরা দেখবো যে এটা হচ্ছে কি, লম্ব। থিটার বিপরীতে লম্ব। আর এটা তো অতিভুজই, সবচেয়ে বড় বাহুটা। আর তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি, ভূমি। ক্লিয়ার? তাহলে লম্ব, ভূমি, অতিভুজ, এটা দেখলে যেন চিনি আমরা, হ্যাঁ। ওকে, তাহলে এটা গেল। আমরা এরপরে যেটা দেখবো যে, আচ্ছা, যদি ত্রিভুজটা যদি এইভাবে থাকতো, এটা এইভাবে থাকলে এটা যদি থিটা হয়, যদি এটা থিটা হয় তাহলে এটা কি, অবশ্যই লম্ব। লম্ব হবে। থিটার বিপরীতে কি হবে, লম্ব। এখন আমরা পারবো এটা। আর এই যে যে সবচেয়ে বড় বাহুটা কি, অতিভুজ। সবচেয়ে বড় বাহুটা কি, অতিভুজ। এরপর যেটা হবে কি, ভূমি। এটা হচ্ছে আমাদের ভূমি। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি এটা কোনটা অতিভুজ, কোনটি লম্ব, আর কোনটি ভূমি। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার। আচ্ছা, এখন পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসে যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে। ঠিক আছে, সাপোজ আমাদের যদি টেন থিটা থাকে, টেন থিটা বলে 4/3। আচ্ছা, এই যে টেন থিটা সমান 4/3, আমাদের এখানে বলে যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। ঠিক আছে, পরীক্ষার কোয়েশনটা আসে এভাবে। আচ্ছা, এখন তাহলে আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক যে অনুপাত, টোটাল কয়টি বললাম, টোটাল হচ্ছে 6টি। ওকে, তো টোটাল 6টির মধ্যে আমরা প্রথমে হচ্ছে কি সাইন কস টেন। সাইন কস টেন এটা জানবো যে সাইন থিটা মানে কি। সাইন থিটা হচ্ছে কি, সাইন থিটা মানে কি বলতো, যে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ।
ঠিক আছে, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তারপর কি কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। যে এখানেও সাইন থিটা, এখানেও সাইন থিটা কস থিটা, দুইটার নিচে কি আমরা অতিভুজ লিখবো। ওকে, আর সাইন থিটা কস থিটা গেল, তাহলে কি এরপর হচ্ছে কি ট্যান থিটা, মেইন তিনটা আর কি। হ্যাঁ, মেইন তিনটা আমরা মনে রাখবো। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এই মেইন তিনটা যদি জানা না থাকে, যেমন সাইন থিটা হচ্ছে, সাইন থিটার বিপরীত কি কসেক থিটা। হ্যাঁ, সাইন থিটার বিপরীতটা কি কসেক থিটা, অর্থাৎ এটার বিপরীতটা হবে কি কসেক থিটা, আর কস থিটার বিপরীত কি সেক থিটা। তারপর ট্যান থিটার বিপরীত কি হবে কট থিটা। ঠিক আছে, এগুলো তো আমরা একটু ধারণা রাখি। যেমন কসেক থিটা সমান তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান কি হবে অতিভুজ বাই ভূমি, কট থিটা হবে কি ভূমি বাই লম্ব। অর্থাৎ এই যে যেগুলো লিখলাম, এগুলোকে আপনি যদি বিপরীত করে দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা তাইলে আমাদের টোটাল ত্রিকোণমিতিক অনুপাত কয়টি এখানে লিখলাম, টোটাল 6টি। ঠিক আছে, আচ্ছা, আশা করি লিখতে পারছেন। আমরা একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এই যে যেটা দেওয়া থাকবে এখানে কি দেওয়া আছে, ট্যান ট্যান থিটা সমান কি 4/3। আচ্ছা, ট্যান থিটা একটু আগে লিখছিলাম না আমরা, যে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা কি ভূমি। আমরা যদি যেটা দেওয়া থাকবে, এটা প্রথম কাজ হচ্ছে আমাদের চিত্র এঁকে নেওয়া। প্রথম কাজ হচ্ছে কি চিত্র এঁকে নেব আমরা। তাহলে চিত্র যদি অঙ্কন করি, আমরা চিত্রটা আঁকি। হ্যাঁ, আচ্ছা, চিত্র আঁকলাম। এ বি সি, এই চিত্রের মধ্যে আমরা থিটা ধরি যে এটাকে। ওকে, তাহলে এই থিটা যদি ধরি তাহলে এটা কি লম্ব আর এটা কি ভূমি। এখানে তাহলে ট্যান থিটা সমান 4/3 আছে, এর মানে কি এটা হচ্ছে লম্ব, এটা কি ভূমি। তাহলে লম্বর জায়গায় 4 দিলাম আর ভূমির জায়গায় 3 দিলাম। ওকে, তাহলে আমাদের এ বি যে অতিভুজ, অতিভুজের মান কি বের করতে পারবো না পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এ বি এর মানটা বের করতে পারবো। আচ্ছা, এটা একটা কি আছে, এটা যে 3 হয়, এটা যে 4 হয়, এটা 5 হবে। ঠিক আছে, এটা যদি 12 হয়, হ্যাঁ 5 12 13, 3 4 5। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা রেশিও, এগুলা মানে মিলবে আর কি সবসময়। এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা অবশ্যই 5 হবে। অথবা এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, তো এটা অবশ্যই কি হবে 5। এখানে এটা 3 এর জায়গায় না 4 হতে পারে, এদিক সেদিক হতে পারে, তবে এটা 5 হবে। ওকে, এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, এটা 13 হবে। ঠিক আছে, এটা সবসময় 13, 5 12 13, অথবা 12, মানে এটা সবচেয়ে বড় যেটা 13, 5 12 13, এগুলো একটু মিলে আর কি। হ্যাঁ, এমসিকিউ তে আসলে এই জন্য শর্টকাট ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করা। পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি লিখবো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা এ বি স্কয়ার, এ বি মানটা বের করবো, তাই না। আচ্ছা, তাহলে এসি এর মান কত বসাবো, 4, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখানে কত আসতেছে 25। তাহলে এ বি স্কয়ার সমান হচ্ছে 25। তাহলে এ বি সমান কি হবে, √25 দিলে কি 5 আসবে না। এই যে এ বি সমান সমান 5। পরীক্ষায় আসলে এটা অবশ্যই দেখাই দিতে হবে। এমসিকিউ তে আসলে তো বরাবর বলা যায় যে 3, এটা 4, তাহলে এটা অবশ্যই 5 হবে। তাহলে এ বি এর মানটা কত এখানে 5। ওকে, তাহলে আমাদের গেল এটা অতিভুজটা সবগুলো বাহু বের করে ফেলছি। এখন ত্রিকোণমিতিক, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করে বলছে। তাহলে এখানে একটা দেওয়া আছে, তো বাকিগুলো বের করতে পারবো না। আমরা বাকিগুলো তো ফর্মুলা জানি, জানি না। যে আমাদের কি জানি, যে যেহেতু ট্যান থিটা দেওয়া আছে, আমরা দেখতেছি যে ট্যান থিটা সমান 4/3। তাহলে ট্যান থিটা যদি 4/3 হয়, তাহলে কট থিটা কি হবে, এটা তো আমরা বলে দিতে পারবো যে কট থিটা হবে কি 3/4। তো দুইটা বের হয়ে গেল, আমার লাগবে আরো কয়টি, আরো 4টি লাগবে। আচ্ছা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্বটা হচ্ছে 4, অতিভুজটা কি 5। তো সবচেয়ে ভালো হয় কি এটা বলে দেওয়া যে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, এটা লেখার পরে আমরা মানটা বসাই দিব। ঠিক আছে, অথবা আমি যদি এখানে এটা লিখি যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব, লম্বটা কি এসি, লম্ব বাই অতিভুজ, অতিভুজটা কি এবি। এটা লেখার পরে আমরা মানটা বসাই দিই, যে এসি হচ্ছে 4, এবিটা হবে কি 5। তাহলে সাইন থিটা যদি বের করতে পারবো, সাইন থিটা মানে এখন আমি কসেক থিটা তো বলতে পারবো, যে কসেক থিটা কি এটার বিপরীত, অর্থাৎ 5/4। ওকে,
তারপর হচ্ছে সাইন থিটা যেহেতু বের হয়েছে, এরপর কট থিটা কি বলে কস থিটা সেক থিটা তো বের করতে পারবো। কস থিটা মানে কি, মানে কস থিটা, কস থিটা সমান কি, কস থিটা হবে কি ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমিটা কত 3, আর হচ্ছে বিসি ডিভাইডেড বাই এবি, একটু লিখে নিয়ে তারপর মান বসাই দেবো আর কি। তাহলে বিসির মান হচ্ছে 3/5, 3/5। তাহলে কস থিটা যদি 3/5 হয় তাহলে সেক থিটা কি হবে, আমরা লিখতে পারি এখানে সেক থিটা সমান 5/3। ঠিক আছে, তাহলে এই যে টোটাল যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করে ফেলছি অলরেডি। ওকে, এটা এমসিকিউতে আসে আর সিকিউ কতেও আসতে পারে। একটা দিল বললো যে সেক থিটা বের করো, এটা দেওয়া দিল বললো যে সেক থিটা বের করো। আর তোমাদের তো এখন কি আছে, শর্ট কোয়েশন আছে। তো শর্ট কোয়েশনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে একটা দিল বাকিগুলা বের করতে বললো। তো আমার প্রথম কাজ কি, যে আমাদের ফর্মুলাগুলো মুখস্থ রাখা। অর্থাৎ সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। সাইন, কজ আর হচ্ছে টেন, এই তিনটা মনে রাখতে হবে মেইনলি। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজ থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি। এই যে তিনটা, এই তিনটা যদি মুখস্থ রাখে বাকিগুলো এমনিতেই মনে থাকবে। তো আশা করি সবগুলো লিখতে পারছেন। আমাদের নেক্সট কনসেপ্টে যাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে মেইন মেইন সূত্রগুলা দেখবো আর কি। হ্যাঁ, আমরা আমাদের এই সূত্রগুলা প্রয়োজন হবে কেন, যে আমাদের যে প্রমাণ টাইপের যে ম্যাথ, অর্থাৎ বলবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাও। ঠিক আছে, প্রমাণ টাইপের ম্যাথে আমাদের এই যে ফর্মুলাগুলো আছে এখন যেটা লিখবো, এই ফর্মুলাগুলো আমাদের কাজে আসবে। ঠিক আছে, সো আমরা একটু ধারাবাহিকভাবে একটু লিখে নিই। আচ্ছা, মেইন যে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত বলছিলাম, যে সাইন থিটা সমান কি, যে সাইন থিটা আর হচ্ছে যে কসেক থিটা একটা একটার বিপরীত, তাই না? সাইন থিটা আর হচ্ছে কি কসেক থিটা একটা একটা বিপরীত। তাহলে সাইন থিটা সমান কি লিখবো, যে 1/কসেক থিটা। ঠিক আছে, সাইন থিটা সমান কি 1/কসেক থিটা। আবার যদি বলি কসেক থিটা সমান কি হবে, একটা একটা কি বিপরীত না, তাহলে কসেক থিটা সমান আমরা কি লিখবো, যে 1/সাইন থিটা। ওকে, তাহলে সাইন থিটা কাহিনী গেল। এরপরে আমরা আসি যে কস থিটা। আচ্ছা, cos থিটা সমান কি লিখবো, cos থিটা সমান কি 1/sec থিটা। আর তাহলে sec থিটা সমান কি লিখতে পারি আমরা, যেহেতু একটা একটার বিপরীত, তাহলে cos থিটা যদি 1/sec থিটা হয় তাহলে sec থিটা সমান কি 1/cos থিটা। ওকে, এরপর আমরা দেখি যে tan থিটা। tan থিটা সমান কি লিখবো আমরা, 1/cot থিটা। তো সেম ভাবে আমরা যদি cot থিটা সমান কি লিখতে পারি, যে 1/tan থিটা। আচ্ছা, এখানে স্পেশাল এই যে tan থিটার একটা স্পেশাল ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটা আমাদের কাজে লাগবে, প্রমাণ টাইপের ম্যাথে আমাদের কাজে লাগবে। tan থিটা সমান লিখতে পারি কি sin থিটা বাই cos থিটা। ওকে, মানে একটা একটার বিপরীত। আচ্ছা, তাহলে cot থিটা সমান কি লিখতে পারি এখানে, যেহেতু বিপরীত sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা, তাহলে cot থিটা কি হবে, cot থিটা সমান হবে যে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। ওকে, তাহলে এই যে ফর্মুলাগুলা, এগুলো হচ্ছে মেইন ফর্মুলাগুলা, এটা আমাদের কাজে আসবে। এবং আমরা আরো কয়েকটা দেখব যে এগুলো আমাদের কাজে লাগবে, যেমন সাইন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কি 1, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে সরকারি সূত্র বলা হয়। এটা খুবই মানে মানে গুরুত্বপূর্ণ একটা সূত্র আর কি, এটা সব মানে অনেকগুলো ক্ষেত্রে কাজে লাগবে। এরপর আমরা যেটা দেখবো যে কসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। কসেক স্কয়ার থিটা সমান কি 1 প্লাস কট স্কয়ার থিটা। এরপরে যেটা দেখবো যে সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা। এই তিনটা সূত্র হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আলাদা যদি হিসাব করি আমরা। আর এগুলো হচ্ছে একটা একটা স্লটে, এটা একটা স্লটে পড়বো। ওকে, এই দুইটা আমাদের কাজে লাগবে, এবং এটাও তো প্রমাণ টাইপের আমাদের কাজে লাগে। কিন্তু এই দুইটা হচ্ছে আমাদের একটু পরে আমাদের কাজে লাগবে, এটা একটু মুখস্থ রাখতে হবে যে কসেক কসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, আর সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা। ওকে, তাহলে এই যে ফর্মুলাগুলো লিখলাম, এগুলো একটু খাতায় সুন্দর করে লিখে নেবেন। আচ্ছা, আমরা ম্যাথ দেখি এরপরে। এখানে আমরা যেটা দেখতেছি যে একটা ম্যাথ, আমরা tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইনটু cosec থিটা, এটা প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এখানে প্রথম কাজ হচ্ছে, আমি একটা মানে এটা শর্টকাটটা বলে দিই, যে প্রমাণ টাইপের ম্যাথে আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইডে যেগুলো থাকবে আর কি, যে এখানে দেখতেছি যে লেফট হ্যান্ড সাইডে কি আছে tan থিটা cot থিটা।
তো এই যে লেফট হ্যান্ড সাইডে যেগুলো থাকবে আমরা সবসময় চিন্তা করব কি যে যদি সাইন এবং সাইন থিটা কস থিটা যদি না থাকে আমরা এগুলো নিয়ে আসবো। অর্থাৎ যেটা বুঝাইলাম যে এখানে দেখতেছি যে এই যে ট্যান থিটা আছে, তো ট্যান থিটাকে আমি যদি সাইন থিটা অথবা কস থিটা মানে দুইটাতে কনভার্ট মানে নিয়ে আসা যায়, অর্থাৎ ট্যান থিটা সমান কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, তো এটা নিজে নিয়ে আসলাম সাইন থিটা কস থিটা এটা সবসময় নিয়ে আসবো। যেমন এখানে কট থিটা, তো এই কট থিটার জায়গায় আমরা কি লিখবো যে কসেক থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, অর্থাৎ সাইন কোজে নিয়ে আসবো। আমার টার্গেট থাকবে কি যে লেফট হ্যান্ড সাইডে সবসময় সাইন থিটা কস থিটা নিয়ে আসা। ওকে, তো এই যে লেফট হ্যান্ড সাইডে যা যা আছে এটা আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া টেন থিটা প্লাস কট থিটা। সো এই যে টেন থিটার জায়গায় কি লিখতে পারি আমরা সাইন থিটা বাই cos থিটা। ওকে, এই যে tan থিটার জায়গায় কি লিখলাম sin থিটা বাই cos থিটা, এবং cot থিটার জায়গায় কি লিখবো cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এটা কেন লিখলাম, সব সময় সবগুলো ম্যাথের ক্ষেত্রে আমরা এই কাজটা করব। প্রমাণ টাইপের যে প্রমাণ করো, আমরা তো 9.1 পড়তেছি না, 9.1। তো 9.1-এ আমরা দেখবো যে প্রমাণ টাইপের ম্যাথ সবচেয়ে বেশি। হ্যাঁ, প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে সবসময় আমরা চিন্তা করব কি যে সাইন কজে নিয়ে আসা। তো এই সাইন কজে যদি নিয়ে আসি তাহলে জিনিসটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। ওকে, এটা মানে শর্ট ট্রিক্সও বলতে পারো, মানে এটা খুবই সহজে মিলে আর কি। তো আমরা সবসময় লেফট হ্যান্ড সাইডে সবসময় সাইন সাইন থিটা কস থিটাতে নিয়ে আসবো। তো দেখতেছি যে টেন থিটার জায়গায় কি লিখলাম সাইন থিটা বাই কস থিটা, কট থিটার সমান কি লিখলাম যে কস বাই সাইন। এরপর আমরা কি নিব যে লসাগু নিয়ে নিতে পারি, সাইন থিটা কস থিটা লসাগু নিলাম। আচ্ছা কজ আছে তাহলে সাইন এখানে সাইন, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে সাইন এখানে সাইন, তাহলে সাইন সাইন তাহলে এটা বাদ, আমি যদি কজের সাথে নিই তাহলে কি যে কজ স্কয়ার। তো এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, ওই যে এদিকে লিখে দিয়েছিলাম তিনটা সূত্র। তো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কি লিখবো আমরা 1, আর নিচে তো আসছিল কি ছিল যে সাইন থিটা আর কস থিটা, তাহলে 1 এটা আলাদা লেখা যায় না, এই যে আমরা এটাকে একবার লিখতে পারি, আবার এই যে এটাকে আবার একবার লিখতে পারি, অর্থাৎ 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা। তাহলে 1 বাই সাইন থিটা একবার লিখলাম, 1 বাই কস থিটা একবার লিখলাম। কেন লিখলাম, এই যে আমার এখানে যে সেক থিটা লেখা, তো 1 বাই সাইন আর 1 বাই কজ আছে। আচ্ছা 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে কি কসেক থিটা, ওই যে লিখে দিয়েছিলাম এই পাশে। তো 1 বাই সাইন মানে কি কসেক থিটা, আর 1 বাই কজ মানে কি সেক থিটা। সেক থিটা এই যে এটাই তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এই যে রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল এটাই, তাহলে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। আগে পরে থাকলে তো সমস্যা নাই, যেহেতু গুণ আছে তো সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটি প্রমাণ করতে বলছিল। ওকে, এরপর আরেকটা ম্যাথ দেখি আমরা, এটা একটু তুলে ফেলি আমরা একদম। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে, আমরা দেখতেছি যে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, যে লেফট হ্যান্ড সাইডে কিন্তু সাইন থিটা দেওয়া আছে, কিন্তু এখানে যেটা কসেক কসেক স্কোয়ার থিটা। আচ্ছা স্কোয়ার তো কোনো ঝামেলা নাই, তো কসেক স্কোয়ার যে আমরা কি নিতে পারি সাইনে কনভার্ট করে নিতে পারি, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা যেখানে আছে আমরা এখানে কি লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা। বলছিলাম না যে লেফট হ্যান্ড সাইডে আমরা সবসময় কিসে কনভার্ট করে নিব সাইন কজে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কসেক স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার যেটা। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা কনভার্ট করি এখানে লেফট হ্যান্ড সাইড লিখবা আগে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমি আর লিখলাম না, হ্যাঁ এটাই ধর লেফট হ্যান্ড সাইড, এটা লিখি 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে এই যে সাইন স্কোয়ার তো আছেই, এটা তো এখানে কোনো চেঞ্জ করব না, কিন্তু চেঞ্জ করব কোন জায়গায় আমরা, এই যে cos স্কোয়ার থিটা এই জায়গায় চেঞ্জ করব। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই এই যে এখানে লিখতে পারি 1 প্লাস, এই তো 1 প্লাস আছে, এই cos স্কোয়ার থিটার জায়গায় লিখবো 1 বাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে যে লসাগু নিলে কি হবে, নিচে লিখবো সাইন স্কোয়ার থিটা, এটা গুণ, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা এখানে যদি একটা অংশ মানে দিই, উপরে একটা অংশ নিচে আরেকটা অংশ, তাহলে একটা অংশ বানাইতে পারবো না, এটা আমরা কিভাবে করবো যে 1 তো আছে গুণ, এটাকে উল্টাই দেবো, এটাকে উল্টাই দিলে কি হবে
সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, মানে উপরে যেটা আছে এটা লিখলাম ওয়ান, যেটা ওয়ান ছিল, আর এই যে ভাগ, এই ভাগটা মানে গুণ, গুণ দিয়ে নিচে যেটা আছে এটা উল্টাই দিলাম। ওকে, তাহলে আমাদের যেটা আসবে এখানে ওয়ান, তো লেখা যে লেখা যে কথা না লেখায় কি কথা, ওয়ানটা যদি না লিখি তাহলে নিচে নিচে এই যে এটা তো এটা সেম, লসাগু নিতে পারি আমরা। তো লসাগু নিলে কি হবে, নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, এই যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা কি নিচে ছিল, তাহলে আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ার লিখলাম, আর উপরে কি লিখবো, এই যে এটা তো এই যে পুরাটা এটা মিলছে, তাহলে উপরে লিখবো ওয়ান প্লাস, এই যে প্লাস দিলাম, আর এই যে এটা আছে না, এটা তো মিললো, এটা মিলছে, তাহলে কি উপরে লিখবো সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা কাটাকাটি করতে পারি, পরীক্ষার হলে আমি বলবো যে কাটাকাটি এভাবে করে দেখা দরকার নাই, হ্যাঁ, তুমি ক্রস দেওয়া দরকার নাই, এভাবে রেখে দিবা, আর নিচে লিখে দিবা কি ওয়ান, কারণ স্যার বুঝে নিবে যে এটা আসলে তুমি কাটাকাটি করছো, উপরে আর নিচে সেম যেহেতু বাদ গেছে। তুমি যদি পরীক্ষার হলে এভাবে কাটাকাটি করে দেখাও, দরকার নাই, হ্যাঁ, মানে লেখার সৌন্দর্য নষ্ট হয় আর কি। ওয়ান প্লাস সাইন থিটা, নিচে আছে ওয়ান প্লাস সাইন সাইন থিটা, তো দুইটা তো সেম সেম, তাহলে আমরা নিচে ওয়ান লিখে দিছি। ওকে, এভাবে কাটাকাটি করে দেখানোর কোনো দরকার নাই। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পারছি যে এই টাইপের প্রমাণ করো টাইপের, হ্যাঁ। আমরা আরো কয়েকটা ম্যাথ দেখবো, তো সবগুলা তো মানে সবগুলা আহ, মানে একবারে করাই দেওয়া থেকে তোমরা যেগুলো সেম নিয়মের, যেমন জাস্ট নিয়মগুলো টাচ করতে পারি, এখন এই সেম নিয়মের যে আরো কয়েকটা করাই, তো দরকার নেই তো, এই যে এটা যেটা তোমরা প্র্যাকটিস করবা। ওকে, যেমন উদাহরণের মধ্যে এই 9.1-এর যে উদাহরণগুলো আছে, ঠিক আছে, উদাহরণের যে ম্যাথগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, উদাহরণ শেষ করার পর আমরা এই যে 6-এর পর থেকে অনুশীলনী, অনুশীলনী 9.1-এর যে 6 নং, 6 নং-এর পরে যেগুলো আছে এগুলো তোমরা সলভ করতে পারবা যদি উদাহরণগুলা ভালো করে পড়া হয়। ঠিক আছে, আমরা এগুলো এটা, তাহলে আশা করি শেষ হলো। ওকে, এর পরেরটা দেখি আমরা। তো এই ম্যাথটা আমরা দেখি, যেখানে কি বলছে যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, হ্যাঁ, তো রাইট হ্যান্ড সাইডে কি আনতে হবে, ওয়ান। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে আমি দেখি একটু, সংখ্যা, এগুলো তো সংখ্যা দেওয়া, হ্যাঁ, তো সংখ্যা যখন দেওয়া থাকবে টু টু, এটা এমনি করা যায়, সাইন স্কোয়ার যেটা আছে এটা, এটা তো আর কোনো চেঞ্জ করবো না, টেন স্কোয়ার থিটা যেটা, এটাকে আমরা চেঞ্জ করবো। ওকে, আচ্ছা, তো এর আগে আমরা একটা কাজ করে নিই, যে টু আছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি ওয়ান প্লাস ওয়ান কেন লিখবো, ওয়ান প্লাস ওয়ানে বলতেছি যে এটা একটু স্পেশাল একটা টাইপ, এটা একটু মনে রাখবা, টু টু আছে। আচ্ছা, এখানে এটা কেন করবো আমি বলতেছি, কারণ এটা তুমি এটা যদি চেঞ্জ করো, টেন স্কোয়ার তো অবশ্যই চেঞ্জ করবো, কিন্তু এখন চেঞ্জ করবো না, একটু পরে করি। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা একটু চেঞ্জ করে লেখা যায়, এটা কিভাবে লেখা যায়, চেঞ্জ করে লেখা যায় কিভাবে, লেফট হ্যান্ড সাইডে লিখবাই, আমি আর লিখলাম না এটা, লেফট হ্যান্ড সাইড লিখবো অতটুকু। আচ্ছা, ওয়ান ডিভাইডেড বাই এই যে টু, টু রে কি লেখা যায়, ওয়ান প্লাস ওয়ান, টু রে লিখলাম ওয়ান প্লাস ওয়ান, আর এই যে মাইনাস যেমনি আছে এমনি মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাস ওয়ান তো ওয়ানের মতো, এই যে টু, টু কে কি লিখবো, ওয়ান প্লাস ওয়ান, আর এখানে লিখবো যে প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা লেখা আমার লাভ হয়েছে কি, যে দেখো এই যে ওয়ান মাইনাস, এই যে এই ওয়ান তো ওয়ানের মধ্যে থাকলো, আর ওয়ান প্লাস ওয়ান, যে এখানে যেটা এই অতটুকু, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, আমরা দেখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার না, বুঝো নাই মনে হয়, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে ওয়ান, এই যে সাইন স্কোয়ারটা এই পাশে গেলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি কজ স্কোয়ার না, তাহলে আমরা এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কি লিখবো, কজ স্কোয়ার থিটা প্লাস, আর কোন জায়গায় চেঞ্জ করবো আমরা, এই যে ওয়ান ডিভাইডেড বাই, এখানে দেখি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার, ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কি, ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কি সেক স্কোয়ার না, ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, ওই যে একদম তিনটা সূত্র লিখে দিয়েছিলাম না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান, তারপর কি কসেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, তারপর কি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার, এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার, তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা, কি লিখতে পারি, সেক স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে এরপরে কি লিখবো, যে ওয়ান ডিভাইডেড বাই, এখন তাহলে আমার এই যে কস তো আছেই, এটা কি আর কোনো চেঞ্জ করবো না, এই যে এটাকে চেঞ্জ করতে পারি, তাহলে ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস, এনে এটার কি চেঞ্জ করবো, এই যে সেক স্কোয়ারকে বানানো যায় কজ, আমি বলছিলাম যে সাইন কজে নিয়ে যাওয়া, সাইন কজে
নিয়ে যাওয়া, এখানে কি আছে sec আছে, তো secটাকে sin cos এ নিতে পারি না, অর্থাৎ cos এ নিতে পারি 1 বাই, এই যে sec স্কয়ারের জায়গায় লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা, স্কয়ারটা স্কয়ারের মতো sec থিটা সমান তো আমরা জানি 1 বাই cos, তাই না? তো sec স্কয়ার সমান কি লিখতে পারি 1 বাই cos, তাহলে 1 প্লাস লিখতে পারি কি 1 বাই cos স্কয়ার থিটা। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এখানে লসাগু করে দিব। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত তুলছো আশা করি। আচ্ছা এই পাশে লিখি, তোমরা নিচে নিচে লিখবা। আচ্ছা তাহলে এখানে যেটা আছে স্পষ্ট দেখা যাচ্ছে? ওকে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, তো এখানে লসাগু করব আমরা, এখানে লসাগু হলে কি আসবে, নিচে আসবে cos স্কয়ার থিটা, তাহলে এটা গুণ, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1। এখন এটা যদি উল্টায় নেই, আচ্ছা এখানে যেটা আছে এই পাশে তো ঠিক থাকবে, এটাকে উল্টায় নিলে কি হবে, এটা 1 আছে উপরে, এটা ভাগ, তাহলে উল্টায় নিলে কি হবে, উপরে যে চলে যাবে cos স্কয়ার থিটা, নিচে আসবে কি cos স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 1। এটা তো এই আগে যে একটু বলছিলাম যে 1 1 লিখবো গুণ দিব, আর এই যে ভাগ থাকলে গুণ না, 1 লেখার পরে গুণ দিয়ে এটাকে উল্টায় নিব, উল্টায় নিলে কি এটা আসে না, নিচে যেটা ওটা উপরে গেল। এখন দেখি যে নিচেরটা সেম, নিচের সেম, তাহলে লিখবো কি 1 প্লাস cos স্কয়ার, এই লসাগু নিলাম আর কি, হ্যাঁ, আর উপরে হবে কি 1 প্লাস cos স্কয়ার থিটা, কারণ এই যে এটা মিলছে, তাহলে 1 লিখলাম, 1 প্লাস এই যে cos স্কয়ার, এই যে উপরে আর নিচে সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 1 সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষা চলে আসতে পারে এটা। ওকে, আমরা এর পরেরটা দেখি। আচ্ছা এখানে এই ম্যাথটা আমি হোমওয়ার্ক দিতে যাচ্ছি আর কি, তো এটা অবশ্যই আপনারা পারবেন। হ্যাঁ, এটা এখানে কি বলছে, লেফট হ্যান্ড সাইড এখানে যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া, টেন আছে না, টেন কে লেখা যায় কি, মানে আমি বলছিলাম যে লেফট হ্যান্ড সাইডে টেন থাকুক কট থাকুক যেটাই থাকুক না কেন, আমরা সব সময় কজ অথবা সাইনে নিয়ে যাব। তাহলে টেন কে লেখা যায় কি সাইন, সাইন বাই কজ, অর্থাৎ এখানে লিখবো টেন এ মানে কি সাইন এ ডিভাইডেড বাই কজ এ, সাইন এ ডিভাইডেড বাই কজ এ। আর হচ্ছে এই যে সেকের জায়গায় কি লিখবো, সেকের জায়গায় লিখবো যে 1 বাই কজ, অর্থাৎ সেককে কজে নেওয়া যায়, আমার সাইন অথবা কজে নিয়ে আসলে হইলো। ওকে, আর এখানে এরপর হচ্ছে এই যে সেক, এই সেকের জায়গায় সেম ভাবে 1 বাই কজ লিখবো, টেনের জায়গায় কি লিখবো সাইন এ বাই কজে। তো আশা করি আপনারা যে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবেন, আর রাইট হ্যান্ড সাইডে জিরো চলে আসবে। ওকে, এটা একটু হোমওয়ার্ক থাকুক, এটা একটু ট্রাই করেন নিজে নিজে। আমরা অন্য টাইপের মানে প্রমাণ করো ওটা অন্য একটা টাইপে চলে যাই, মানে প্রমাণ করো টাইপেই, কিন্তু এটা অন্য একটা নিয়ম, আমরা আর একটা নিয়ম করি, আর এটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক হিসেবে করেন। সো প্রমাণ টাইপেরই আমরা অন্য একটা নিয়ম করব, এটা হচ্ছে রুট সম্বলিত। হ্যাঁ, রুট সম্বলিত মানে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে রুট থাকবে, ঠিক আছে? সো লেফট হ্যান্ড সাইডে কি থাকবে, রুট। ওকে, আচ্ছা সো এটা কিভাবে করব, আমাদের প্রথম টার্গেট থাকবে যে, আচ্ছা আমাদের অনুবন্ধী কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। অনুবন্ধী জিনিসটা কি, এখানে এই যে নিচে আমরা কি দেখতেছি 1 প্লাস সাইন এ, তাই না? রুট সম্বলিত মেথে আমরা দেখবো যে নিচে যেটা থাকবে ওইটার অনুবন্ধী, দ্বারা নিচে এবং উপরে গুণ করব। কি বললাম, যে নিচে রুট সম্বলিত মেথে আমরা দেখব নিচে যেটা থাকবে ওইটার অনুবন্ধী দ্বারা, অর্থাৎ অনুবন্ধী মানে কি, যেমন এখানে 1 প্লাস সাইনে না, এটার অনুবন্ধী কি হবে 1 মাইনাস সাইনে। এই যে অনুবন্ধী, এই অনুবন্ধী দ্বারা নিচে এবং উপরে গুণ করব, ঠিক আছে? তাহলে এই মেথে আমরা এটা শুরু করি, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড, তো এই যে লেফট হ্যান্ড সাইড আমি আর লিখলাম না, এটা লিখবা এখানে। আচ্ছা, তো এখানে আমরা আগে রুটটা লিখে নিই, যা আছে প্রথমে যা আছে তা লিখি আগে, প্রথমে যা আছে তা লিখি, পাশে যে গুণ দিব, কি দ্বারা গুণ দিব ওটা দেখতেছি আমরা। আচ্ছা এটা ব্র্যাকেট দিই, প্রথমে যা আছে তা লিখলাম। এখন এই যে নিচে, এটা সব মানে রুট সম্বলিত মেথে এটা সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, যে নিচে এটা কি প্লাস আছে না, 1 প্লাস সাইন এ, তো এটার অনুবন্ধী দ্বারা নিচে এবং উপরে গুণ করব, অর্থাৎ এখানে 1 প্লাস সাইন এ আছে, আমরা কি গুণ করব 1 মাইনাস সাইন এ দ্বারা। এখন নিচে গুণ করছি আমরা, সেম জিনিসটা উপরে গুণ করতে হবে, এটা আবার কপি করে আমরা এখানে বসাই দেব। ওকে, 1 মাইনাস সাইন। এরপর আমরা যেটা দেখবো যে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে জিনিসটা কি, যে উপরে তো সেম জিনিস দুইবার আছে, অর্থাৎ 1 মাইনাস সাইন এ
হোল স্কোয়ার লেখা যায় না? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা রুট দিব, রুটের মতোই। অনেকে রুটটা এইভাবে উপরে দিলে কিন্তু হবে না, হ্যাঁ, রুটটা যেটা সম্পূর্ণটা বোঝা যায়। ওকে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরেরটা কি, যে এটা দুইটা, এই দুইটা ডাবল, মানে ডাবল আছে, অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার লেখা যায়, তাই না? আচ্ছা, এখন এই যে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার না? ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার না? ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি দেখছিলাম আমরা, ওয়ান দেখছিলাম না? সো এখানে আমরা কি বলতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জায়গায় কি লিখতে পারি আমরা, আচ্ছা আর একটা লাইন লিখে এখানে যে রুট ওভার, তাহলে ওয়ান মাইনাস নিচের জায়গায় কি লিখবো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কি লিখবো, কজ স্কোয়ার লিখলাম। আর উপরে এই যে উপরে যেটা আছে ঠিক থাকুক, পরে চেঞ্জ করে সাইন এ ছিল না, তাহলে আমরা এখানে এ দিই, থিটা না, এই কোন হিসেবে আছে এ, তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা থিটা না, এটা এ দিব, তাহলে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন এরপর আমরা কাজ কি, যে রুটটা আসলে উপরের সাথে রুট, নিচের সাথে রুট। ওকে, তার আমরা আলাদা আলাদা লিখতে পারি না এইভাবে, যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, নিচে লিখতে পারি রুট ওভার কজ স্কোয়ারে, মানে রুটটা আসলে উপরের সাথে রুট, নিচের সাথে রুট, মানে সম্পূর্ণটা রুট। তাহলে আমরা এখানে যেটা স্কোয়ার রুটে বাদ যাবে, তাহলে থাকবে শুধু ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে স্কোয়ার রুটে বাদ, তাহলে নিচে থাকবে কি, কজ এ। এটা বুঝছি আমরা, স্কোয়ার রুটে বাদ, তাহলে নিচে শুধু কজ থাকবে। আচ্ছা, এই যে এটার দুইটা অংশ করা যায় না, ওয়ান বাই কজ মাইনাস সাইন এ বাই কজ এ, এটাকে আলাদা লেখা যায়? আমরা যেটা বলতে চাচ্ছি যে ওয়ান বাই কজ যেটা, এটাকে একবারে লিখবো যে ওয়ান বাই কজ, এরপরে কি মধ্যখানে মাইনাস, তো মাইনাস লিখলাম। এরপরে এই যে এটাকে আবার লেখা যায়, বুঝতে পারছি? তো এটাকে আমি পাশে লিখতে পারি যে সাইন এ বাই কজ এ। ওকে, তাহলে ওয়ান বাই কজ মানে কি, সেক না, ওয়ান বাই কজ মানে সেক এ, মাইনাস সাইন এ বাই কজ এ মানে কি, টেন এ। এটাই সমান তো রাইট হ্যান্ড সাইড, এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই ছিল রাইট হ্যান্ড সাইডে। ওকে, সেক এ মাইনাস টেন, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা নিচে লিখে দেবো আর কি। তা আশা করি ম্যাথটা বুঝতে পারছি। আমাদের অনুশীলনীর মধ্যে 9.1-এর যে অনুশীলনী আছে, অনুশীলনীর মধ্যে আমরা দেখতে পারবো যে সেম টাইপের আরও ম্যাথ আছে রুট সম্বলিত। ওকে, তাহলে সেম নিয়মটা কিন্তু সেম থাকবে। সেম নিয়মটা তো আমরা বুঝতে পারছি যে আমরা নিচে যেটা থাকবে এটার অনুবন্ধী দ্বারা, উপর নিচে গুণ করব। এই কনসেপ্টটা যদি মাথায় রাখতে পারি, তাহলে এই রুট সম্বলিত ম্যাথ আমরা সলভ করতে পারবো। ওকে, আমরা আরেকটা নিয়ম দেখি। আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা দেখবো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 9.1-এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা আছে এটা হচ্ছে এটার মধ্যে একটা। 9.1-এর এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে এর মধ্যে এটা একটা অন্যতম। আচ্ছা, সো এটা আমরা একটু সলভ করি। এখানে কি বলছে যে এটা সমান এ, এটা সমান বি হলে প্রমাণ করতে হবে এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√/ab। আচ্ছা, তো স্বাভাবিক নিয়মে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করব, তাই না? লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে ওইটা নিয়ে আমরা কাজ করা শুরু করব। আচ্ছা, সলভ করি। আচ্ছা, এই যে লেফট হ্যান্ড সাইডে কি, আচ্ছা প্রথমে এই যে দেওয়া আছে এগুলো একটু লিখে নিব। দেওয়া আছে এ সমান এটা, বি সমান এটা, এটা একটু লিখে নিব পাশে। পরীক্ষা হলে যে সুন্দর করে লেখা যায় আর কি, এটা ফুটায় তুলবা সুন্দরভাবে, যে দেওয়া আছে এ সমান এটা, বি সমান এটা। তো এখন লেফট হ্যান্ড সাইড, যে আমরা লেফট হ্যান্ড সাইড যারা আছে, এই যে লেফট হ্যান্ড সাইড, তো এটা আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইডে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কি, এ মানে তো এটা যেটা আছে এটা লিখি, এ সমান হচ্ছে এটা, তো আমরা টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার লিখলাম। এটা হচ্ছে এ, এ মানে এটা, ওকে, এটা স্কোয়ার মাইনাস বি মানে কি, এই যে বি মানে তো এটা, ওকে। এখন এখানে একটা ফর্মুলা আছে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে না আমাদের, 4ab এর একটা ফর্মুলা আছে কিন্তু, বুঝছো?
এখন কোনটা এ, এ বি এখানে গুলাই ফেল না, এ মানে এখানে যেটা তো দেওয়া আছে এটা এটা বসাইলাম। এখন বুঝো এটা যে এই জিনিসটা এটা কি, এখানে এটা যদি এ ধরো, ধরো সাপোজ এটা এখন বাদ দেওয়া দাও যা আছে, এটা লেখার পরে এখন তুমি চিন্তা করো যে এটা হচ্ছে এ, এটা ধরো বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলাটা কি ছিল, 4ab না? 4ab মানে কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 4ab, 4 লিখলাম এ, আর হচ্ছে বি, বি মানে কি সাইন এ। আচ্ছা, এরপর কাজ কি আমাদের, 4 তো চলে আসছে, কিন্তু সাথে কি লাগবে, রুট লাগবে। ঠিক আছে, 4 লেখার পরেও কিন্তু শেষ না, 4 লেখার পরে আমাদের রুট নিয়ে আসতে হবে। তখন রুট যদি নিয়ে আসি, যে রুট ধরো ইচ্ছা করে রুট দিছো, কারণ ইচ্ছা করে যে রুট দিলাম, এটা তো আমার অন্যায় হয়েছে, তাই না? এখন রুট দেওয়ার কারণে আমাকে ভিতরে যেগুলো লিখবো এগুলোর সাথে স্কোয়ার দিতে হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ আমি এখানে লিখবো যে টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে, ক্লিয়ার? অর্থাৎ টেনের তো লিখলাম, স্কোয়ার দিলাম কেন, কারণ স্কোয়ার রুট বাদ যাবে, স্কোয়ার রুট বাদ যাবে, আগের জায়গায় ফেরত যাওয়া যাবে, এই লাইন থেকে তুমি এই লাইনে যাওয়া সম্ভব, ঠিক আছে? তো আমরা রুট দিলাম এবং ভিতরে কিন্তু স্কোয়ার দিতে হবে মাস্ট। আচ্ছা, তাহলে 4 লিখলাম রুট ওভার, এই যে টেন স্কোয়ার এটার কোনো চেঞ্জ করব না। ওকে, প্রথম যে টেন স্কোয়ার এটা আছে, এটাকে আমরা চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না এটা আমরা একটু পরে দেখব। এই যে সাইন স্কোয়ার যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করব। তো টেন স্কোয়ার যেমনি আছে এমনি থাকবে। তো ওই যে সাইন স্কোয়ার মানে কি, ওয়ান মাইনাস কজ স্কোয়ার, ওয়ান মাইনাস কজ স্কোয়ার ব্র্যাকেট দিবা, হ্যাঁ? টেন স্কোয়ার মতো আছে টেন স্কোয়ার, আর সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম কি, আমরা সাইন স্কোয়ারের জায়গায় কি লিখলাম, ওয়ান মাইনাস কজ স্কোয়ার। ওকে, এখন আমরা যেটা করব যে 4, এই যে ওয়ান, টেন স্কোয়ার ওয়ানের সাথে গুণ, টেন স্কোয়ারটা ওয়ানের সাথে গুণ আবার কজ স্কোয়ারের সাথে গুণ, তো এই গুণটা করে নিই আমরা। তাহলে কি লিখবো, যে টেন স্কোয়ারে প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ, ওয়ানের সাথে গুণ তো দিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ, তাহলে হবে কি টেন স্কোয়ারে এটা এ হবে কজ স্কোয়ারে। ওকে, তাহলে এই যে টেন স্কোয়ার এ মাইনাস, আচ্ছা এখন এই যে এটা তো বলছিলাম এটা কোনো চেঞ্জ হবে না, এটা ধরাই যাবে না, এটার কোনো ধরাই যাবে না, এটা কোনো চেঞ্জ করবোই না। কিন্তু এই যে এটাকে তো চেঞ্জ করি, এটা আমি এটা যদি লিখি, টেন স্কোয়ারের জায়গায় কি লিখবো, টেন স্কোয়ারের জায়গায় লিখবো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার। এটা কেন লিখতেছি এখানে, এটা কেন লিখতেছি, এটা কেন লিখতেছি না, এখানে যখন লিখবা সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, তো কজ স্কোয়ার বাদ যাবে, থাকবে শুধু কি সাইন স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অনেকে ধরতে পারছো মনে হয়, যাদের আগে একটু একটু হলো পড়া আছে। ঠিক আছে, একটু দেখো এরপরে কি করবো। তো আমরা পাশে লিখতে পারি, ওকে, 4 রুট ওভার, আচ্ছা দেখা যাচ্ছে ক্লিয়ার। তাহলে টেন স্কোয়ার এ মাইনাস, আচ্ছা তো এই টেন স্কোয়ার জায়গায় কি লিখবো, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, আর পাশে কি থাকবে, কজ স্কোয়ার, যেমনি আছে এমনি থাকবে। আচ্ছা, তাহলে 4 রুট ওভার দিলাম, এই যে কজ স্কোয়ার আর কজ স্কোয়ার এটা বাদ যাবে না, কাটাকাটি করার দরকার নেই, পরীক্ষার হলে এগুলো কিন্তু মানে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কজ স্কোয়ার তো এমনি বাদ, ঠিক আছে, এবার কাইটটা তোমার দেখানোর দরকার নেই। কজ স্কোয়ার বাদ, তাহলে থাকবে শুধু সাইন স্কোয়ারে। তো আমি লিখবো কি, যে টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার। ওকে, তাহলে 4 রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ এ এ প্লাস, এটা হচ্ছে এ, এ ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে 4 রুট ওভার, এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা আমরা এখানে দেখতেছি যে এই যে নিচে যেটা আছে এটা মানে কি এ ডট এ না, এটা এই যে শুরুতে এটা ছিল কি, যে টেন এ প্লাস সাইন এ, মানে কি এ না, এ ছিল, তাহলে আমরা এখানে এ লিখি, আর টেন এ মাইনাস সাইন এ এখানে তো বি, তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? না বুঝলে আবার একটু ব্যাক করবা, হ্যাঁ, আগের থেকে একটু দেখবা, টানা ভিডিওটা একটু টানাইবা একটু, আশা করি মানে বোঝা গেছে। ওকে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 9.1 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা হচ্ছে এটা, পরীক্ষার মধ্যে আসে, প্রশ্ন আসে এটা।
ওকে, আমরা এর পরেরটা দেখি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, এটা আসলে অনেকে স্কিপ করা যায়, ঠিক আছে? এটা স্কিপ করাটা মানে এটা উচিত না আর কি। এটা অনেকে ভয় পাইয়া এটা স্কিপ করে। আসলে এখানে এ টু জেড যত ম্যাথ আছে আমি চাচ্ছি যে সবগুলো কভার করার জন্য। ওকে। আচ্ছা, এখানে যেটা দেওয়া ছিল যে এটা একটা বক্সের ম্যাথ দুইটা আর কি। এটা অনেক সময় এখন ইদানিং দেখা যাচ্ছে আর কি, এখন তো বোর্ডের প্রশ্ন খুবই আপডেট হচ্ছে, ঠিক আছে? বোর্ডের প্রশ্ন কিন্তু দিন দিন আপডেট হচ্ছে। এখন আর ওই যে খ্যাত মার্কা প্রশ্ন আর হয় না। এখন পড়াশোনা করেই কিন্তু পাস করতে হবে, ঠিক আছে? সেটা অনেকেই স্কিপ করে যায়। কাজের একটা বক্স আছে 9.1 এর মধ্যে দুইটা, ঠিক আছে? একটা সাইন দ্বারা আর একটা হচ্ছে কট কজ দ্বারা আর কি, দুইটা। তো প্রথমটা আমরা আগে দেখি, এরপর একটা আমি হোমওয়ার্ক দিলেও পারবা, এটা যদি ভালো করে বুঝি আমরা। আচ্ছা, তো এখন এখানে যেটা দেওয়া আছে আমরা দেখতেছি যে কট দেওয়া আছে। আমরা একটু প্রশ্নটাকে পড়ি, বুঝি আগে কি দেওয়া। দেখলি অনেকে ভয় করে, ভয় করার তো মানে দরকার নাই। আমাদের ম্যাথগুলো কোনো ম্যাথই ভয় পাওয়া উচিত না। এটা আসলে প্র্যাকটিসে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, প্র্যাকটিস না রাখলে আর ত্রিকোণমিতি এমন একটা মানে এগুলা মানে সব নিয়ম জানা থাকলে মিলবে, তোমার দেখবে আনসার মিলে গেছে, কেমনে মিলছে তুমি নিজে বলতে পারতেছো না, ঠিক আছে? করতে করতে মিলে যাবে। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে কট দেওয়া আছে, তাই না? কট, এখানে হচ্ছে কট সম্বলিত, তো প্রমাণ করতে হবে কস সম্বলিত, মানে কস যা আছে কস, দেওয়া আছে কট, আনতে হবে কস, ফোর আছে কটের উপরে, এখানে আছে কজের উপরে ফোর, পাওয়ার ফোর, কটের উপরে স্কোয়ার, এখানে কজের উপরে স্কোয়ার। মানে প্রশ্ন হচ্ছে এমন দেওয়া ছিল কিছু একটা, প্রমাণ করতে হবে এটা। এখন যেটা দেওয়া আছে ওইটা নিয়ে আমাদের কাজ শুরু করে দিতে হবে, ঠিক আছে? প্রমাণ এটা নিয়ে দুইটা যে গোতাগুতি করে আমাদের লাভ নাই, ঠিক আছে? তো ওইটা আমরা প্রমাণ করো এটা। এখন এটা নিয়ে যদি আমরা কাজ করা শুরু করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু না, যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে ওইটা নিয়ে এখানে কাজ শুরু করব। ওকে। আচ্ছা, সলভ করি এটা। তো যেটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি যে কোটের পাওয়ার কোট পাওয়ার 4 মাইনাস কোট স্কয়ারের সমান 1। আচ্ছা, এখানে এই যে এটাকে কোনো চেঞ্জ করা যায়? এটা তো চেঞ্জ করা যাবে না আমাদের। এখন এখানে সাইন কোজের কথা আসবে না এখানে, বুঝবা কোন জায়গায় সাইন কজের কথা আসবে। যেমন দেখবা সিম্পল প্রমাণ করে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ওই জায়গাতে আমি সাইন কজ কথা নিয়ে আসতে বলছি। এখানে কি সাইন কজ নিয়ে আসবা? তোমার লাভ আছে? এখানে তো তোমার লাভ নাই। অথবা আনো কিন্তু মিলবে, আমরা পরে করি, আগে দেখি। এই যে কটটা আছে না, কটটার এই পাশে নিয়ে আগে কাজটাকে আমরা একটু মানে সিম্পলিফাই করি, দেখি। যেমন কট টু দি পাওয়ার 4 এটা যেমনি আছে না থাকুক, আপাতত থাকবে। হুম, আপাতত থাকুক। এই যে মাইনাস কট স্কয়ার এই পাশে গেলে কি হবে? প্লাস না? তাহলে 1 প্লাস কট স্কয়ারে। আচ্ছা, 1 প্লাস কট স্কয়ারে মানে কি? 1 প্লাস কট স্কয়ার মানে কি? এই যে ফর্মুলা তিনটা বলছিলাম না, যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা 1, আর কসেক স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস কট স্কয়ার থিটা। এই যে 1 প্লাস কট স্কয়ার থিটা জায়গায় কি লিখতে পারি আমরা? কসেক স্কয়ার থিটা। তাহলে আমরা লিখব যে কসেক স্কয়ার থিটা মানে তো 1 আছে কোণ হিসেবে। ওকে, ফাইন। এখন আমরা ওই যে তুমি যে পরিবর্তনের কথা যে বলছিলাম, হ্যাঁ, পরিবর্তন এখন করতে পারো। এখানে তো কইরা এখানে আপাতত করার কি দরকার আছে? তুমি একটু সিম্পলিফাই করো না। ওই যে 2 রে 1 প্লাস 1 লিখছি, তারপরে চেঞ্জ করছি, ঠিক আছে? আগে দেখবা ম্যাথ যেভাবে সহজ করা যায়। আচ্ছা, এখন এই যে কটের জায়গায় কট টু দি পাওয়ার 4, কট টু দি পাওয়ার 4 আছে, সো কটকে আমরা কি লিখতে পারি? cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a। পাওয়ারের কোনো ঝামেলা, তোমার পাওয়ার 4 থাক 5 থাক 6 থাক, এটা কোনো ঝামেলা না। তুমি যে নর্মাল যে ফর্মুলাটা জানো যে কট মানে কি? cos বাই sin, তো এটা বসাইলা, এরপর পাওয়ার আছে 4, তুমি জাস্ট 4 পাওয়ার দিয়ে দিলা, এটা তো কোনো ঝামেলা না। আর এখানে এই যে cos স্কয়ার যে আছে, এই জায়গাতে আমি কি লিখতে পারি? 1 বাই সাইন স্কয়ারে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে এখানে আছে দুইটা সাইন স্কয়ার, এখানে পাওয়ার হিসেবে দুইটা, তাই না? 2 পাওয়ার 2 মানে কি? সাইন এ ইনটু সাইন এ। এখানে আছে দুইটা সাইন এ, এখানে আছে চারটা সাইন এ। অর্থাৎ পাশাপাশি যদি লিখতে যাও, চারটা সাইনে লিখবা না? তো এখানে দুইটা, এখানে চারটা, কাটাকাটি যদি করি আমরা দুই পাশে, যেহেতু তো দুই পাশে নিচে নিচে যে কাটাকাটি করি, এখানে দুইটা, তাহলে এখানে চারটা, কাটাকাটি করলে এখানে তো একটাও থাকবে না, এখানে কয়টা থাকবে? দুইটা থাকবে। বোঝা নাই মনে হয়, বুঝছো কিনা আমি বুঝতেছি না। দেখো, দেখো বোঝার ট্রাই করো। এখানে স্কোয়ার, সাইন স্কোয়ারে সাইন আছে কয়টা? দুইটা না? এখানে আছে কয়টা? চারটা।
অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝো নাই। যারা বুঝো নাই তাদের জন্য দেখো, এনে সাইন স্কোয়ারে না মানে সাইন এ কয়টা আছে? দুইটা আছে। এনে কয়টা? সাইন টু দি পাওয়ার 4a, অর্থাৎ সাইনে আছে চারটা। চারটা এনে দুইটা, নিচে নিচে যদি কাটাকাটি করি, দুইটা এনে চারটা, তো এখানে কয়টা থাকবে? দুইটা থাকবে না? তাহলে cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে। দেখো এখানে দুইটা থাকলো, আর এখানে তো একটাও থাকবে না, তাহলে সমান কি 1, বুঝছে কিনা? নিচে দুইটা, এনে এনে চারটা, চারটা এনে দুইটা, আমি যদি কাটাকাটি করি এনে দুইটা তো বাদ, এখানে থাকবে দুইটা। বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আর আর গুণ দেওয়া দাও, আমরা আর আর গুণ দেওয়া দেবো, তাহলে কি হবে? cos টু দি পাওয়ার 4a, আর এই যে আর আর গুণ, নিচে তো মনে মনে 1 আছে, এটার সাথে 1 এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর আর গুণ আর কি, এটা সমান কি sin স্কয়ার a। আচ্ছা, এরপর আমরা কাজ কি, এই যে sin স্কয়ারের জায়গায় লিখতে পারি কি এই cos টু দি পাওয়ার 4, এই যে চলে আসছে cos টু দি পাওয়ার 4, তাহলে cos টু দি পাওয়ার 4 এর সমান এই যে sin স্কয়ার a, এই জায়গায় কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার না, ওই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান কি 1, তাহলে sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার, দেখবা একটা রাখবা এই পাশে নিয়ে যাবা একটা, তো এই যে 1 মাইনাস cos স্কয়ার আসলো। তাহলে আমরা 1 মাইনাস এর সবগুলো এই যে এখানে যেটা আছে যেভাবে আছে এভাবে নিয়ে আসি, তাহলে আমি যদি cos টু দি পাওয়ার 4 এ আর মাইনাস cos স্কয়ার এই পাশে আসলে কি হবে প্লাস cos স্কয়ার, আর 1 টা এই পাশে থাকলো। এটাই তো প্রমাণ করতে বলছিল, প্রমাণ করো যে এটা, এই যে প্রুফড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ না একদম, জাস্ট একটু মানে বুঝে, একটু জাস্ট কনসেপ্টটা ধরলেই মানে বুঝতে পারবো আর কি। হ্যাঁ? এটা সব আগের নিয়মই, সাইন কট কসেক, এটা সাইন কজে নিয়ে আসলাম, বুঝছো কিনা? তাহলে এটার সেম নিয়মে আরেকটা মানে হচ্ছে কাজের, এটার কাজের বক্সে এটা প্রথমটা, পরে আরেকটা আছে, ওইটা তোমরা নিজে নিজে সলভ করবে, আশা করি পারবা। ওকে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা পারবা আশা করি। এটা সেম প্রসেস, সেম একদম। হ্যাঁ, এটা সমান 1, ওকে, এটা সমান 1, তো sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে এটা, এটা তোমরা এটা ট্রাই করবা, এটা অবশ্যই পারার কথা। এটাকে করাই দিব, করাই দেওয়ার দরকার আছে। আচ্ছা, করাই দিই, ওকে, হোমওয়ার্ক না, এটা করাই দিই। তাহলে যেটা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে যেটা, এটা নিয়ে কাজ শুরু করবো। এটা কি আছে, এটা পরে, এটার কাজ পরে, এটা এমনি চলে আসবে, শেষের লাইনে দেখবা এটা চলে আসছে, মানে কেমনে চলে আসছে তুমি নিজে বুঝতে পারবে না, হঠাৎ করে চলে আসছে। প্রথম যেটা আছে এটা নিয়ে কাজ শুরু করবো, কাজ শুরু করতে প্রথমটা কি আছে, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার এর সমান 1। তো এখন তো সাইনে আছে, এটাতে কি নিবা? এটা তো কিছু নেওয়া যায়, সাইনে তো আছেই, এটা তুমি চেঞ্জ করার যে দরকার আছে এখানে আর আমরা প্রথম লাইন চেঞ্জ করবো না, আমরা দেখি যে কোনো এই জায়গাতে নেওয়া যায় কিনা, ওই পাশে যদি নেই, ওই পাশে নিয়ে যায়, তাহলে 1 মাইনাস কি সাইন স্কয়ারে হবে না, আর 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ারে। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ারে। আচ্ছা, এখন আনতে হবে কি tan না, এনে আছে সাইন, আমি যদি cos দ্বারা ভাগ করি, বুঝো বুঝো, এনে কি আছে tan আছে না, আমাকে আনতে হবে কি cos, এই tan আনতে হবে। তো tanটা কিভাবে নিয়ে আসবো, যে আমরা দেখতেছি এখানে সাইন আছে, আমরা যদি cos দ্বারা ভাগ করি, আমরা এখানে দেখতেছি যে sin টু দি পাওয়ার 4a, আমরা কোনোভাবে এটা যদি ভাগ করি, যে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম, এখানে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছে, এখানে ভাগ করতে হবে, আর এক পাশে দুই পাশে ব্যালেন্স করতে হবে না। cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম কেন, আমরা যে tan টু দি পাওয়ার 4 এ নিয়ে আসতে হবে, বুঝছো কিনা? তো আমরা ভাগ করব দুই পাশে, sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4, এখন cos 4a ভাগ করলাম, এই পাশে ভাগ করছে, এই পাশেও তো ভাগ করতে হবে, তো cos স্কয়ার a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। ওকে, আচ্ছা, এই যে এই জায়গাতে আমরা লিখতে, এই জায়গাতে আমরা লিখতে পারবো কি tan টু দি পাওয়ার 4a, আর এখানে যেটা দেখতেছি যে এখানে দুইটা cos স্কয়ার, cos cos এ দুইটা আছে cos স্কয়ারে, আর নিচে আছে চারটা, তো কাটাকাটি করলে নিচে দুইটা দুইটা থাকবে না, অর্থাৎ cos স্কয়ারে, আর উপরে তো 1 1, তাই না, নাই তো, তো 1 আর নিচে হচ্ছে cos স্কয়ার। এখন এখন আমরা যে দেখতেছি যে 1 বাই কি cos, 1 বাই cos স্কয়ার মানে কি, 1 বাই cos স্কয়ার মানে কি আমাদের, বলো বলো, 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার না, sec স্কয়ার a, 1 বাই cos, 1 বাই cos, 1 বাই cos,
সেক স্কোয়ার আছে, এটা স্কোয়ারটা বসাই দিলাম মানে পাওয়ারটা। ওকে, এরপর কি করবো আমরা, এই যে সেক স্কোয়ারে মানে কি 1 প্লাস কট স্কোয়ার না, 1 প্লাস 10 স্কোয়ারে, সেক স্কোয়ার মানে কি 1 প্লাস 10 স্কোয়ার। আমাদের মেইন যে তিনটা ফর্মুলা আছে এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেক স্কোয়ারের জায়গায় আমি লিখলাম কি 1 প্লাস 10 স্কোয়ারে। ওকে, এখন যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমি কি লিখবো, 10⁴ এ প্লাস 10 স্কোয়ার, এই পাশে আনলে কি -10 স্কোয়ারের সমান হচ্ছে 1। এটাই তো প্রমাণ করতে বলছিল, প্রুফ। ওকে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ, এটা অনেকে স্কিপ করা যায়, স্যাররা কিন্তু এটা দিতেছে ইদানিং বোর্ড পরীক্ষাতে। তো আশা করি এটা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার। আমরা এর পরেরটা দেখি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউতে আসে, আবার সিকিউ কতে আসে অনেক সময়। সিকিউ ক আর হচ্ছে তোমাদের তো আবার শর্ট কোয়েশন আছে, তাই না? তো শর্ট কোয়েশনও এটা আসতে পারে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো যে এই সূত্রগুলো তোমরা জানি যে সেক আর টেন, সেক 10 সম্বলিত যে সূত্র, এটা আমরা জানি না সেক 10 সম্বলিত সূত্রটা কি। সেক স্কোয়ার এ সমান কি 1 প্লাস 10 স্কোয়ার, সেক স্কোয়ার সমান কি 1 প্লাস 10 স্কোয়ার। আর এই যে কসেক আর কট সম্বলিত একটা ফর্মুলা আমরা জানি, কসেক আর কট সম্বলিত ফর্মুলা আমরা জানি না, যে কসেক স্কোয়ার সমান কি 1 প্লাস কট স্কোয়ার। ওকে, ফর্মুলাগুলো জানা থাকলে হবে, এটা আমাদের রিটেনে লাগবে। আচ্ছা, এমসিকিউতে যখন আসবে এরকম টাইপের প্রশ্ন, এটা দেখা মাত্রই আনসার বলা যায়। যেমন এই যে সেক আর 10 থাকতে হবে কিন্তু, হ্যাঁ, এটা আর এই টাইপের ম্যাথ এভাবে আসবে। তো সেক আর 10, তো সেকে প্লাস 10 এখানে কি 5/2 না? তো মাইনাসটা আসলে কি হবে, মাইনাসের মানটা হবে, এটা জাস্ট উল্টাই দিবা, প্লাস যেটা আছে, প্লাস থাকুক মাইনাস থাকুক, এখানে তোর মাইনাস এনে প্লাস, এনে প্লাস এনে মাইনাস, তো যেটা আছে ওইটাকে তুমি কি দিবা, উল্টাই দিবা, মানে বিপরীত করে দিবা। অর্থাৎ আনসারটা হবে, এখানে আনসারটা তাহলে কি হবে, 2/5। এটা এমসিকিউতে আসলে পারবা না, 2/5 দাগে দিবা। এখানে কি কসেক এবং কট থাকতে হবে। তো কসেক আর কট যখন থাকবে, এখানে কি 4/3 আছে। সো আমরা যদি একটু উল্টাই দিলে কি হবে, 3/4, তাই না, 3/4। অর্থাৎ আছে হচ্ছে কিসের মান, মাইনাস, আছে হচ্ছে মাইনাস দিয়ে। তো প্লাসটা কি হবে, জাস্ট উল্টাই দেওয়া। যদি 4/3, এখানে যেহেতু 4/3 আছে, তো আমি এটাকে উল্টাই নিলে কি হবে, 3/4। সহজ না একদম? আচ্ছা, এখন আসি আমরা রিটেন প্রসেসে কিভাবে করব। এখন সিকিউ কতে যদি আসে, সিকিউ কতে আসলে কিভাবে করব, প্রথমে আমরা ফর্মুলা লিখবো, আমরা জানি কি যে sec আর 10 এর যে সম্বলিত সূত্রটা আমরা কি জানি, যে sec স্কয়ারে সমান 1 প্লাস 10 স্কয়ারে, sec স্কয়ারে সমান কি 1 প্লাস 10 স্কয়ারে। তো এটা যদি এক পাশে নিয়ে আসি, যেমন কি লিখবো, যে sec স্কয়ার এ প্লাস 10 স্কয়ার, এই পাশে আসলে কি হবে, -10 স্কয়ার সমান কি 1। এটা বুঝতে পারছি, এই লাইনের পর এই লাইনটা, এটা কিন্তু মেইন সূত্র, এটা মুখস্থ রাখতে হবে, যে sec স্কয়ার সমান 1 প্লাস 10 স্কয়ার। এরপরে কি করলাম, যে +10 স্কয়ার এই পাশে নিয়ে আসলাম -10 স্কয়ার। ওকে, তা এটা এ, এটা ধরো বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি না, সমান হচ্ছে 1। আচ্ছা, এখন মানটা দেওয়া ছিল প্লাসের, তো প্লাসের যে মানটা দেওয়া ছিল এখানে লিখে দিব, এই যে প্লাসের মানটা এখানে বসাই দিলাম, আর মাইনাস তো জানা নাই, এটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এই যে 5/2 তো আছিল এটার সাথে গুণ অবস্থা, তাই না? তো তাহলে সেকে -10 সমান কি হবে, তাহলে এটা তো গুণ অবস্থায়, এটা ওই পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। আর ভাগ হলে উল্টে যাবে না এখানে, অর্থাৎ এখানে যদি 5/2 হয়, এখানে এখানে এই পাশে আসলে উল্টাই যাবে, তাহলে 2/5, এই যেটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এটা এটা খুবই সুন্দর ম্যাথ একটা। ওকে, এর সেম প্রসেসে আমাদের যে সূত্রটা কি হবে, কসেক আর কট সম্বলিত যে সূত্রটা, ওই যে প্রথমে এগুলো বলছিলাম না, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষাতে। তাহলে কসেক আর কট সম্বলিত সূত্রটা কি, আমরা লিখবো যে আমরা কি জানি, যে কসেক আর কট সম্বলিত, অর্থাৎ কসেক স্কোয়ার এ সমান কি 1 প্লাস কট স্কোয়ার। আমরা যদি কটটা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, -কট স্কোয়ার এর সমান হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। তাহলে আমার এই মানটা, আমার মাইনাসের মান দেওয়া আছে তাই না, প্লাসের মান লাগবে, যেটা লাগবে এটা তো রাখতে হবে, এটা কোনো চেঞ্জ হবে না। তো মাইনাসের জায়গায় আমরা কি লিখবো, যে মাইনাসের মানটা দেওয়া আছে 4/3, এই যে 4/3 লিখে দিলাম সমান 1। তাহলে আমার এটা সমান কি হবে, তাহলে cos a k প্লাস cot a, এই যে এখানে যেটা আছে এটার ওই পাশে উল্টায় যাবে, 1 বাই এটা হবে, আর 1 বাই এটা মানে কি 1 ইনটু 3/4, বুঝো নাই মনে, বুঝছো কিনা, মানে জাস্ট এটা জাস্ট এই পাশে গেলে উল্টায় যাওয়া আর কি। তো আমি যদি এই পাশে নিয়ে উল্টায় যাবে তাহলে কি 3/4 হবে, এটা হচ্ছে আনসার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি আমরা, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এটা নিয়ে পরীক্ষায় আসে কিন্তু প্রশ্ন, সিকিউ কতে আসতে পারে, সিকিউ কতে, এমসিকিউতে আর শর্ট কোয়েশনে, এই তিনটে জায়গায় আসে প্রশ্নটা। ওকে, বুঝে নিয়েছি। ওকে, এরপর একটা আমরা দেখি। এই যে ম্যাথটা লিখলাম, এই ম্যাথটা অনেকে স্কিপ করে চলে যায়, এগুলো আসলে মানে অনেকে চোখে পড়ে না, চলে যায় হুট করে। কিন্তু আমার কথা হচ্ছে কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না, নো রিস্ক, মানে কোনো রিস্ক নেওয়া যাবে না। ওকে, সবগুলা প্র্যাকটিস করতে হবে, 9.1 এর A to Z যতগুলো ম্যাথ আছে সবগুলো মানে প্র্যাকটিস করতে হবে। তো এই যে আমি নিয়মগুলো ধরাই দিচ্ছি, কিন্তু তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা, অবশ্যই পারবা। যেমন এখানে এই যে অনুশীলনীর আমরা আমাদের যে 6, 7, 8 বা যেগুলো আছে প্রমাণ টাইপের, এগুলো সব কিন্তু সবগুলো কিন্তু এখন আমরা নিজে নিজে ট্রাই মানে প্র্যাকটিস করলে পারবো, কারণ সবগুলো নিয়ম আমরা দেখাই দিছি। আচ্ছা, এটা হচ্ছে শেষের দিকের ম্যাথটা, এখানে যেটা ছিল যে যে রুটের সাথে এনে কজ আছে, কিন্তু এনে রুটের সাথে সাইন আছে। এই ম্যাথটা মানে বোর্ডে আসে কিন্তু, হ্যাঁ, বোর্ড প্রশ্ন যখন আমরা খুলবো তখন দেখবো যে এই প্রশ্নটা মানে কয়বার যে আসছে, অনেকবারই আসে। আচ্ছা, এখন আমরা এটা কেমনে করব, তো এখানে যেটা দেওয়া আছে আমরা দেখতেছি রুটের সাথে কজ আছে, এখানে রুটের সাথে আনতে হবে সাইন, তাই কিনা, রুটের সাথে আছে কজ, আমাকে নিয়ে আসতে হবে, আছে কজ নিয়ে আসতে হবে সাইন। আচ্ছা আচ্ছা, যেটা দেওয়া আছে আমি বলছিলাম না, এই যে কাজের সাথে এটা লিঙ্ক আপ করে পড়বা, কাজের বক্সে যে দুইটা ম্যাথ আছে আর এই ম্যাথটা, মানে এগুলো লিঙ্ক আপ করে পড়লে জিনিসটা সহজ হয় আর কি। আচ্ছা, তো যেটা দেওয়া আছে এই যে এটা নিয়ে কাজ শুরু করবো। যেটা দেওয়া আছে সলভ সলভ করি, যেটা দেওয়া আছে এটা নিয়ে কাজ শুরু করি, cos a প্লাস sin a রুট 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 2 cos a। আচ্ছা, তো এখানে কি করা যায়, আমরা এখানে দেখতেছি যে এখানে যে cos সম্বলিত যেগুলো আছে, আমরা যদি cosটারে এক পাশে রাখি আর সাইনটারে এক পাশে রেখে দিই, থেকে কি আসে, হুম, মানে এটারে এদিকে নিয়ে আসি আর সাইনটারে এদিকে নিয়ে যাই, হুম, অথবা এখান থেকে যদি কজে এটারে যদি পাশে নিয়ে নিয়ে আসি, আমার কি আসতেছে, যে মাইনাস রুট ওভার কজে, আর এটা এই পাশে নিয়ে যাই, কেন নিতেছি আমরা, আমরা দেখবো যে এই যে কজ সম্বলিত যেটা এক পাশে রাখলাম, সাইনটারে ওই পাশে নিলাম। আচ্ছা, এখানে কমন কি, কমনটা কি, কমন কজ, কজ এটা কমন, কজ যদি কমন নেই এখানে কি থাকবে 1 মাইনাস রুট 2, আর এখানে যেটা যেটা ছিল যে মাইনাস সাইন এ। আচ্ছা, এরপরে কি করা যায়, এরপরে কি করা যায় বলো তো, যে 1 মাইনাস যে রুট 2। আচ্ছা, এখানে আমরা যদি আরেকটা মানে প্লাস দ্বারা যদি গুণ দিই দুই পাশে, কোনো সমস্যা আছে, প্লাস দ্বারা যদি গুণ দিই, যেমন এখানে প্লাস দ্বারা গুণ দিলে লাভ কি, মানে রুট 2 যদি নিয়ে আসি এখানে, আমার তো লাভ আছে, যদি 1 মাইনাস রুট 2, এখানে এটা দূর করার জন্য আমরা এটার অনুবন্ধীটা কি 1 প্লাস রুট 2, এটা দ্বারা গুণ দিয়ে দিই দুই পাশে, তখন লাভ কি হয় দেখবো আমরা একটু করে। দেখি 1 প্লাস রুট 2টা নিয়ে আসলাম, এটা কেন নিয়ে আসছি দেখবা, একটু পরে দেখবা, ধৈর্য ধরো। যে ওই যে রুট 2 এটার সাথে যখন গুণ দিব, গুণ দিলেই যে রুট 2 এর সাথে সাইন চলে আসবে এদিকে, এটা আমার লাভ, যে রুট 2 আর সাইন চলে আসলো। আর এদিকে এই যে আমার এটা দিলে তখন তো আর এটার সাথে আমার রুট 2 আর লিখতেছি না, হ্যাঁ, রুট 2 এর সাথে এটা তো লেখা মানে দরকার পড়তেছে না, কেন, কারণ ওই যে আমি এটা গুণ দিয়ে দিলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সেম জিনিসটা এই পাশে গুণ দিতে হবে, কিন্তু 1 প্লাস রুট 2 এই পাশে গুণ দিলে এই পাশেও গুণ দিতে হবে। এখানে আমাদের থাকবে, এখানে কি থাকবে তাহলে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, মানে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
আর এই পাশে যেটা মাইনাস সাইন এ 1 + √2, এটা আপাতত রাখি। আচ্ছা এখানে দেখতেছি কি আসতেছে যে আছে 1 মাইনাস এই যে স্কোয়ার রুট বাদ, তাহলে 2 থাকবে, 2 থাকলো। হ্যাঁ, আর এদিকে এটা যদি গুণ দিই আমরা, আমরা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাইন এ, প্লাসে মাইনাসে মাইনাস √2 সাইন এ, √2 সাইন এ। আর এখানে এন হচ্ছে কি মাইনাস, এটা 1 - 2, তাহলে কি -1 অর্থাৎ মাইনাস কজ এ, মাইনাস কজ এ সমান কি এদিকে থাকতেছে কি মাইনাস সাইন এ মাইনাস √2 সাইন এ। আচ্ছা, তো এরপরে কি করা যায়, এরপর কি করা যায়, আমরা কি করতে পারি, এই যে আমরা যদি এক পাশে নিয়ে আসি সবগুলারে, এটারে নিয়ে আসলাম এইদিকে, হুম, অথবা এটারে যদি এই পাশে নিয়ে যাই, দেখো এতটুকু তো লেখা শেষ না আমাদের, পাশে লিখে দিই, পাশে লিখে। আচ্ছা এখানে যদি এক পাশে গেলে শেষ, কাহিনী শেষ, আমাদের আনসার চলে আসবে। এরপরের লাইনে যদি এটা লিখে দাও তাহলে সমস্যা নেই, মানে এক পাশে নিয়ে আসবো আর কি, যে আমাদের √2টা, এই যে √2 সাইন এ যেটা আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি আর এটা নিয়ে এইদিকে, অর্থাৎ এটা যদি এই পাশে নিয়ে আসি √2 সাইন এ, এই যে মাইনাসটা এই পাশে সমান এই পাশে আসলো প্লাস হয়ে গেল, ঠিক আছে। আর এই যে মাইনাস কজে এই পাশে নিয়ে যাব, তাহলে প্লাস কজে, প্লাস কজে, আর যে মাইনাস সাইনে তো ছিল পাশে। এটা বুঝতে পারছি যে এই যে √2 সাইনে যেটা আছে মাইনাস ছিল না এই পাশে, সমানের ওই পাশে মাইনাস, ওই পাশে আসলে কি প্লাস, এই যে প্লাস হয়ে গেছে। এখন জাস্ট সাইডটা এই যে এটাই কিন্তু আনসার চলে আসে, দেখ প্রমাণ করো এটা, এটার জাস্ট এই পাশে এটার এই পাশে, জাস্ট একটু উলট প্লট করে লিখি আর কি। ধরো 2 + 3 বা 2 2 সমান এ, এ সমান সমান 2 বলা যায় না, এটাও সেম ওয়ান কাইন্ড অফ 2 সমান এ, এ সমান 2 বলতে পারো না। তো এটা এটা সমান এটা, এটা সমান এটা, এটা এর মানে এটা আমি আগে আগে লিখি আর কি, অর্থাৎ cos এ মাইনাস সাইন এর সমান কি √2 সাইন এ, এই যে এটাই তো তোমার, এটাই বলছিল দেখাও যে বা প্রমাণ করো, এটাই প্রমাণ করো, প্রুফ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ এটা খুবই 7 স্টার দেবে, এটা পরীক্ষায় আসে কিন্তু এই প্রশ্নটা। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। নেক্সট নেক্সট ম্যাথে যাই। আচ্ছা এরপর আমরা যেটা দেখব, এটা তো আমরা অলরেডি প্রথম একদম শুরুতে যেটা বলছিলাম যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে, একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, আমরা বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করি, প্রথমে চিত্র আঁকি, চিত্র অঙ্কন করে আমরা বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করি। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতেছি যে tan এ দেওয়া আছে, ওকে, আমাকে মান বের করতে হবে, এইটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা, সো এখানে লাগবে কি কসেক, কসেক এর মানটা লাগবে, তারপর দেখছি সেক এ মানে সেক, সেকের মান লাগবে। এই দুইটা ছাড়া তার কোনোটা নাই এখানে দেখতেছি না, তাই না? কসেক আর সেক এই দুইটা নিয়ে আসলেই হবে আমাদের। সো এটা 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 কি এটার মান কিভাবে নির্ণয় করবো আমরা, দেখি এই যে tan এ যেটা দেওয়া আছে আমরা সলভ করি না। আচ্ছা এই যে tan এ যেটা দেওয়া আছে এটাকে লিখবো যে tan এ সমান কি 1/√3। আচ্ছা, তো যেটা দেওয়া আছে ত্রিকোণমিতিক অনুপাত যেটা দেওয়া থাকবে, এই অনুযায়ী আমরা একটা চিত্র আঁকবো। চিত্র আঁকতে পারবো না আমরা, তো চিত্রটা আঁকবো পাশে, চিত্রটা লিখি। ওকে, এ এ হিসেবে আমি এটা লিখি, এটা তাহলে থিটা। ওকে, তাহলে এ বি সি, এই যে টেন এ, এ মানে এই যে এ মানে এই যে এই কোণটা আমি এ কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে বলতো যে লম্ব কোণটা এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের বিপরীতে লম্ব থাকবে, এই শুরুতে বলছিলাম একদম শুরুতে। তো এর লম্ব এটা ভূমি, লম্ব এখানে কি 1 আর ভূমিটা কি √3। ওকে, আচ্ছা এখন এটা কি হবে, এসি এর মানটা বের করতে পারবো না পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, পারবো কিনা আমরা, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এসি স্কয়ার আমরা কি লিখতে পারি, এসি স্কয়ার সমান এবিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আচ্ছা, তাহলে এই মানটা কত, বিসি এর মান হচ্ছে 1, 1 স্কয়ার প্লাস এবি এর মান কত √3, √3 এসি স্কয়ার সমান এটা। আচ্ছা তাহলে এখানে কি আসছে 1 আর √3 এটার পাত, তাহলে এখানে 3 থাকবে, এসি স্কয়ার সমান এটা, এসি স্কয়ার সমান তাহলে কি 4, তাহলে এসি সমান হবে √4, আর √4 মানে কি 2, √4 মানে কি 2, তাহলে এসি এর মান 2 আসলো। ওকে, এখন আমি দেখতেছি কসেক এ লাগবে আর সেক লাগবে। আচ্ছা কসেকটা কার বিপরীত,
কসেকটা কার বিপরীত? সাইনের বিপরীত না? কসেকটা হচ্ছে সাইনের বিপরীত। আচ্ছা কসেক এ লাগবে। আচ্ছা সাইন মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আর কসেক থিটা তাহলে কি হবে? অতিভুজ বাই কি? লম্ব। তাহলে আমরা কসেক থিটা, কসেক এ আর কি, তাহলে কসেক এ সমান কি লিখবো তাহলে? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজটা হচ্ছে সাইন, আর কসেক জায়গায় কি? অতিভুজ বাই লম্ব, তাহলে 2/1 মানে কি 2 লেখা যায় না, 1 তো লেখা দরকার নেই। এরপর কি লাগবে? সেক লাগবে, সেক এ। তো সেক এ সমান কি? আচ্ছা সেকটা হচ্ছে কার বিপরীত? কজের। কজ মানে জানি কি আমরা? ভূমি বাই অতিভুজ। কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কজ যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 2/√3। এই যে তাহলে আমার এই দুইটা মান চলে আসলো। এখন তাহলে এরপর বাকিটা তো একদম ইজি। এরপর এখন আচ্ছা এতটুকু পর্যন্ত লিখতে পারবা তাই না? এতটুকু পর্যন্ত লিখতে পারবা, তাই আমি মুছে দিই, বাকি অংশটা লিখি নাকি? এতটুকু তুলে ফেলছো, ওকে। আমরা তাহলে মুছে দিই, যে এই পাঁচটা মুছতে হবে। আচ্ছা এরপর এখন দিয়ে এটা লিখবা, আমি আর লিখলাম না। এখন দেয়া, এরপর তুমি এটা লিখবা আর কি। এটা লেখার পরে যে কসেকের মান কত? 2 না? কসেকের মান 2, তাহলে 2 স্কয়ার মাইনাস, এটা কিন্তু লিখতে হবে, কিন্তু এটা লিখবা এখনের পরে, এটা লিখবা আগে। এরপরে কসেকের মান তো 2 দেওয়া আছে আমাদের, তাই না? কসেক মানে কি 2, তো 2 স্কয়ার মাইনাস সেক মানে কি 2/√3, 2/√3 হোল স্কয়ার, নিচে জাস্ট প্লাস আছে বলতে পারে বাকি। ওকে, এখন এই যে এটা যেটা আছে, এটা জাস্ট ক্যালকুলেটরে করতে পারো, ক্যালকুলেটরে সরাসরি বের করে ফেলবা। আমার আশেপাশে ক্যালকুলেটর নাই। আচ্ছা ক্যালকুলেটর আশেপাশে দেখতেছি না। আচ্ছা যে তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে একটু সলভ করে ফেলবা আর কি, এটা আশা করি পারবা। যে অথবা হাতে ক্যালকুলেশন করতে পারো। হুম, হাতে ক্যালকুলেশন করাতে ক্যালকুলেটর সরাসরি করে নেওয়াটা ভালো আমার মতে আর কি। তো হাতে দিয়ে দেখা হচ্ছে আর কি, একটু খুশি করার জন্য হাতে ক্যালকুলেশন কয়েকটা লাইন করার পরে এরপরে একটা লাইন করলা, বাকিটা ক্যালকুলেটরে করে দিলা আর কি। এটা আসলে পারবা, এটা ক্লাস 6-7 এর বাচ্চারা পারবে ক্যালকুলেশন একদম। ওকে, এরপর একটা দেখি আমরা। আচ্ছা, তো অনুশীলনের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ অনুশীলনের যে ম্যাথগুলো আছে 6 থেকে একদম 20, 6 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ, এগুলো হচ্ছে প্রমাণ টাইপের ম্যাথ। এগুলো জাস্ট একটা সিম্পল মানে লজিকে মিলে যাবে। ওই যে বলছিলাম যে লেফট হ্যান্ড সাইডে সবসময় সাইন কোজে নিয়ে আসবা। লেফট হ্যান্ড সাইডে সাইন কোজ না থাকলে এটা তারপর সাইন কোজে নিয়ে আসা ট্রাই করবা। এরপরে যে রুট সম্বলিত ম্যাথ আছে, এগুলো তো আমরা দেখলাম, নিয়মটা দেখছি না? ওই সেম নিয়মের, ওকে, 6 থেকে 20 পর্যন্ত এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। যেটা পারবা না, অবশ্যই যেটা পারবা না, না পারার কোনো কথা না, হ্যাঁ পারার কথা। 6 থেকে 20 পর্যন্ত। আর না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, কমেন্ট সেকশনে জানাবা যে এটা পারতেছি না বা এটা এর উপর ভিডিও আসবে। তবে আমি আশা করি যে সবগুলা এখানে যে ম্যাথগুলো আছে সবগুলা টাইপ আমরা ধরে ধরে বলছি। হ্যাঁ, কোনো মেয়েতে আটকানোর কথা না, বিশ্বাস করো। তো সবগুলা তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস লিখে দিচ্ছি, প্র্যাকটিস। তো প্র্যাকটিস করবা, মানে অনুশীলনী 9.1 এর 6 থেকে 20 পর্যন্ত। আর বাকি যেগুলো আছে এগুলো তো একদম সিম্পল, ঠিক আছে, এগুলো তো আমরা দেখলামই। কাজের যে একটা বক্স, তারপরে কাজের বক্সও দেখছি। তো 9.1 এর এগুলোই ছিল। হুম, আমরা এরপরে 9.2টা দেখবো। আমরা 9.2-তে কি কি আছে আমরা এটা ধারাবাহিকভাবে দেখার ট্রাই করব। আজকে এতটুকু পর্যন্ত থাকবে 9.2 এর উপর। আমাদের নেক্সট যে ভিডিওটা এটা 9.2 এর উপর আসবে। তো 9.1 যদি কেউ ভালো করে বুঝে থাকে, 9.2 তার জন্য কোনো ব্যাপারই না। জাস্ট কোণের মানগুলো লাগবে আগে, কোণের মানগুলো মুখস্থ করা লাগবে। এবং কোণের কয়েকটা মান আছে, টেনের যে মানটা, এটা কিন্তু আমার দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো 9.1টা আপনারা একদম ভালো করে একদম শেষ করে মানে প্র্যাকটিস করেন, হ্যাঁ শেষ করে দেন। এরপর 9.2টা আমরা শুরু করব। 9.1 এর আজকে এতটুকু পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।